হ্যালো এভরিওয়ান, সকলকে গুড ইভিনিং। এই যে শুভ অষ্টমী, শুভ অষ্টমীর আমি সাজ আজকে সেজে নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো আজকে হচ্ছে অষ্টমী ঘোরা যাক। আমি আছি এখন জলপাইগুড়িতে, বাবুর বাড়িতে। তো এই যে একটু সাজুগুজু করে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। এই যে আমার সাজ একদম সিম্পল, দেখো। আর শাড়িটা কেমন লাগছে অবশ্যই বলবে। তো চলো ব্লগটা শুরু করা যাক। আর এখন যাচ্ছি আমরা একটু ঘুরতে, বাড়ির সকলে যাব। তো তোমাদের সাথেও একটু শেয়ার করব। তো চলো ব্লগ কিন্তু শুরু হয়ে গেল। সকলকে শুভ অষ্টমী, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমরা কিন্তু রেডি হয়ে গেছে, এদিকে বাবু রেডি হয়ে গেছে, আর ওদিকে মা, বোন, দিদি সবাই আছে। সবাই মিলেই যাব, সকলেই যাব। তো আমি আগে ভাগে একটু শুরু করে দিলাম। এখন ঘরেই রয়েছি, মোটামুটি কিন্তু 9টা বেজে গেছে, অনেক লেট করেই যাচ্ছি। আজ রয়েছে অষ্টমীর রাতের ঘোরাঘুরি আর আমাদের সাজসজ্জা। চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি আর কি। এই যে বেরিয়ে পড়লাম সবাই মিলে, আর আজকে কিন্তু কোনো টোটো ভাড়া না, আজকে কিন্তু হেঁটে হেঁটেই ঘুরতে হবে সবটা রাস্তা। আজকে আমরা যাচ্ছি পাটকাটা কলোনিতে। সন্ধ্যের থেকেই কিন্তু টোটো একদম বন্ধ করে দিয়েছে, নো এন্ট্রি। যতটা ঠাকুর দেখবে কিন্তু সবাইকে পায়ে হেঁটেই দেখতে হবে, তাই হেঁটে হেঁটেই কিন্তু চললাম। এই যে রাস্তাটা কিন্তু ফাঁকা দেখছো, ফাঁকা নয়, চলো দেখতে থাকো, পাশে থাকো। হাঁটতে হাঁটতে তো পা একদম ব্যথা হয়ে গেছে, কি আর বলবো। আর তার মধ্যে রয়েছে প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে যেতে যেতে আবার বসছি দোকানে, স্প্রাইট খাচ্ছি, আইসক্রিম খাচ্ছি, আর এইভাবেই আমরা হাঁটছি। আর জানো তো, বাইক যারা গাড়ি নিয়েছে তার জন্য এক জায়গায় স্ট্যান্ড করা আছে, সেখানেই রাখা হচ্ছে। সকলকে কিন্তু পায়ে হেঁটেই যেতে হচ্ছে। তো পুচকু সোনাও এদিকে একটু ড্রিঙ্ক খেয়ে নিল, আর ওর গলাটাও শুকিয়ে গেছে, ও কিন্তু আজকে হেঁটেই ঠাকুর দেখছে। তো যেতে যেতে এই যে লাইটিং আর ভয়েস দিয়েছিলাম, ভয়েস তো ওভাবে আর চলবে না, সব জায়গায় শুধু গান বাজনা হচ্ছে, আর ওটা তো দেওয়া যাবেই না। তার জন্য কিন্তু নতুন করে আমাকে ভয়েস বসাতে হচ্ছে। এই পরেই কিন্তু ভয়েস বসানোটা খুবই কিন্তু মুশকিল, আমার তো বিরক্ত লাগে। আর তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু বলবে। আর আজকে আমরা কিন্তু এরকম দেখো সাজুগুজু করে নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। অন্যান্য সময় কিন্তু একদম সিম্পল থাকি, সাজসজ্জা কিছু থাকে না। আর আমি না বেশি সিম্পল থাকতেই ভালোবাসি, কিন্তু পূজা আর অনুষ্ঠানে একটু সাজুগুজু না করলে কিন্তু একদমই ভালো লাগে না। তাই পুজোর সময় একটু সাজগোজ করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ। আর কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানাবে। আর এই যে আমরা প্রত্যেকেই কিন্তু সাজুগুজু করে এই যে বেরিয়ে পড়েছি। আর আজকে কিন্তু খাওয়া দাওয়া বাইরেই হবে। আর খাওয়া দাওয়া বাইরে হবে সেটা না আর ক্লিক করিনি, এত হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, কি আর বলবো, শরীর আর সাথ দিচ্ছিল না। এই যে সবার অবস্থা কিন্তু নাজেহাল, অনেকটা পথই হাঁটতে হচ্ছে। আর জানো তো, হেঁটে হেঁটে তার জন্য মোটামুটি পাটকাটাগুলো নিতে দুটো ঠাকুরই দেখেছি, আর দেখিনি বড় বড় প্যান্ডেল। আর সবাই কিন্তু হেঁটে দেখেছে। আর আগের দিন তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে টোটো ভাড়া করে কিন্তু ঘুরেছি। তাই আজকে হেঁটে হেঁটে আর কত ঠাকুর দেখবো বলো, তাই কিন্তু বেশি সম্ভব হচ্ছে না। আর পুজোর সময় বাড়িতে থাকতে একদমই ভালো লাগে না। আর এই জায়গায় কিন্তু আমি আগের দিনও ঘুরে গেছি ওর পিসির সাথে। তো ওর পিসি আর আমি এসেছিলাম ঘুরতে, তখন কিন্তু টোটো করেই এসেছিলাম। তো আজকে যেহেতু দেরি করে এসেছি, তার জন্য কিন্তু টোটো নো এন্ট্রি, কোনো এখন এন্ট্রি নয়, পায়ে হেঁটেই দেখতে হবে। তাই কিন্তু ওর পিসি এই পায়ে হাঁটবে না বলেই কিন্তু একেবারে বিকেল বিকেল আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। ওই যে আমি না আসলে ওর পিসির ঠাকুর দেখা হবে না, তাই কিন্তু একটু পাশে এসেছিলাম আর সাথে এসেছিলাম। এই যে আমরা গল্প করতে করতে আর মজা করতে করতেই কিন্তু পৌঁছে গেলাম। দেখো প্যান্ডেলটা কত সুন্দর বানিয়েছে, একদম সোনার মহলের মতো লাগছে দেখতে, বেশ সুন্দর হয়েছে। আর ভিড় বলো না গো, এত প্রচণ্ড ভিড়। এই যে মহিলার জায়গাটা কিন্তু একদম ফাঁকা আছে, আর মেল জায়গাটা খুব ভিড় ছিল। তো যাই হোক, আর বেশিক্ষণ কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হয়নি, আর ফাঁকা ছিল বলে মহিলার লাইন আমরা কিন্তু ঝটপট ভিতরে প্রবেশ করতে পেরেছি। তো চলো ভিতরে যাওয়া যাক। যেতে যেতে একটু শ্যুট করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ভিতরটাও কিন্তু খুব খুব সুন্দর বানিয়েছে, সত্যি প্যান্ডেলগুলো এত সুন্দর সুন্দর বানায়। আর প্রত্যেকের ভিডিওতে দেখেছি সত্যি খুব সুন্দর সুন্দর পুজো হয়েছে, প্যান্ডেল হয়েছে। আর তোমরাও খুব মজা করেছো, আর তোমরাও কিন্তু সাজুগুজু করছো, বেশ সুন্দর লাগছিলো দেখতে। এই যে ঠাকুরের মুখটাও খুব সুন্দর হয়েছে, এই দেখো ঝাড়বাতিটা কত সুন্দর লাগছে দেখতে। এগুলো দেখার জন্যই তো আমরা ছুটে আসি, তাই না বলো তো।
আসবে কবে? বছর পরে। এই 1 বছর ধরে অপেক্ষা করে থাকি এই পুজো কবে আসবে। দেখো পুজো আসবে আসবে ওই জিনিসটাই মনে হয় বেশি ভালো লাগে। কোন দিক দিয়ে চলে আসে কোন দিক দিয়ে চলে যায় তখন কিন্তু একদম বোঝা যায় না। কোন দিক দিয়ে যে এই 4টা দিন কেটে যায় সত্যি মনে হয় কি এই এলো আর এই গেল। আর পুজো পুজো ভাব যখন আসবে তখন দেখবে এই দিনে এই পুজো হবে এই দিনে ওই পুজো হবে। অপেক্ষার আর শেষ নেই। কি মজা কি মজা। আর দেখো তাড়াতাড়ি কিন্তু শেষও হয়ে যায়। আর জানো তো ভিডিওগুলো তখন এই যে মার ওখানে ছিলাম নেটের জন্য ভিডিওগুলো আপলোড করতে পারিনি, তাই কিন্তু আমার পুজোর ভিডিওগুলো দিতে একটু দেরি হয়ে যাচ্ছে। বন্ধুরা প্লিজ প্লিজ তোমরা একটু ভালোবাসা দিয়ে দেখে নিও। আর প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু অ্যাড সমেত একটু দেখে দিও আর পাশে থেকো, আমিও কিন্তু তোমাদের পাশে আছি। আর এই যে আমাদের কিন্তু ভিতরে দেখা হয়ে গেছে আর এখন কিন্তু এই যে বাইরে চলে এসেছি। তো চলো বাইরের দৃশ্যগুলো একটু দেখা যাক। আর দেখতে পাচ্ছ কতটা ভিড়, আর সব জায়গায় জানো তো এতটাই ভিড় হয়েছিল আর সব জায়গায় প্রোগ্রাম হচ্ছিল। দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল, শুনতেও ভালো লাগছিল। এই যে আমরাও কিন্তু লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখেছি, দেখো কতটা ভিড়। আর প্রোগ্রামগুলোও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখলাম, বেশিক্ষণ আর থাকতে পারিনি, অনেকটা রাত হয়েছিল। সেই 9টার দিকে এসেছিলাম, বাড়িতে ঢুকতে ঢুকতে মোটামুটি আমাদের 1টা বেজে গেছে। এই যে এটাও কিন্তু খুব সুন্দর বানিয়েছে। এর আগের দিন এই প্যান্ডেলে এসেছিলাম, ভিডিও করেছিলাম, সেটা শেয়ারও করেছিলাম। আরেকবার এসেছি তাই আরেকবার শেয়ার করে দিলাম। পুজো টুজো দেখে এই যে পুচকু সোনা আবার গাড়ি চড়বে, বাচ্চা মানুষ মেলার মধ্যে, এরাই তো এনজয় করবে, এদেরই তো মনে হয় বেশি আনন্দ। তো ওই যে বসে আছে তাই একটু ক্লিক করলাম। আর আমরাও কিন্তু পাশে দাঁড়িয়ে আছি, এই যে ওর জন্য দাঁড়িয়ে আছি তাই আমি একটু ভিডিও করে নিলাম প্যান্ডেলের পেছন দিকটা। আর অনেক ফটো তুলেছি জানো তো, সেগুলো হচ্ছে তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো দাঁড়িয়ে আছি তাই আর কি, আমি ভাগনা আমার ছেলে সবাই মিলে একটু ফটো তুলেছিলাম। তা বোন আমি মা সবাই দাঁড়িয়ে আছি আর একটু মেলার মতো বসেছে। তো একটু পরে কিন্তু মেলাটাও একটু ঘুরে আসবো। দাঁড়িয়ে আছি তাই ভাবছি না একটু ভিডিও করে নিই, তাহলে তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারবো। আর এইদিকে কিন্তু পুচকুসোনা মহা আনন্দে ও খেলছে, কি করব দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাই একটু ভিডিও ক্লিক করলাম। তো ভাগনা বলছে চলো মাসি ওদিকে আমরা একটু ফটো তুলি। আমি বললাম চলো তাহলে যাওয়া যাক, আর স্মৃতি হয়ে থাকবে তাই না, একসাথে এসেছি। তো এই যে আমরা দাঁড়িয়ে পড়েছি, দেখো না কত কী যে করছি আমরা, কি আর বলবো। তো সবাই মিলে আমরা একটু ফটো টটো তুললাম, তুলে কিন্তু এখন কিন্তু এখান থেকে বেরিয়ে পড়বো। আর একটু মেলাটা ঘুরবো, চলো মেলাটা একটু ঘোরা যাক। তারপর দেখো না পুচকুকে, এই যে ও হচ্ছে বন্দুক দিয়ে বেলুন ফাটাবে, বেশ মজা লাগে। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরাও এরকম করতাম। তাই ওর শখ পূরণ করার জন্য এখানে বন্দুক ফাটালো, তারপর চলে এলাম খেলনা কিনতে। কি কি কিনবো বুঝতেই পারছি না। তো এই যে পুচকু সোনাকে আমি এটা কিনে দিলাম, বাবলসগুলো উঠবে, বেশ ভালো লাগছিল জানো তো দেখতে। তো আরও দেখছি আমাদের ছোট্ট পুচকুটা যে এসেছে ওর জন্য কী নেওয়া যায়। তো খুঁজতে 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 আমি একটা ঝুনঝুনি দেখতে পেলাম। তো ভাবছি ওর জন্য একটু ঝুনঝুনি নিয়ে যাব। বাচ্চা মানুষ এখন তো ঝুনঝুনির দরকার তাই না বলো তো, আর ওর ভালো লাগবে, তাই দেখো না ঝুনঝুনি নিয়ে নিয়েছি। আর এদিকে বাবুকে বলছিলাম কি নেবে। বাবু আর ভাগনার বয়সটা এমন হয়েছে যে ওরা এই বয়সে এখানে নেওয়ার মতো কোনো কিছু নেই, তো ওরা বায়নাও করেনি। তো আমাদের এই যে বোনের ছেলেকে পুচকুকে এটা কিনে দিলাম, বেশ ভালো লাগছিল, একদম একটু নতুনত্ব। তো এই যে অনেক কিছুই ছিল কিন্তু ছেলের নেওয়ার মতো জিনিস ছিল না। এই যে পুজোর অনেক জিনিস ছিল এখানে, তো অনেকগুলো জানো তো শিবলিঙ্গ ছিল, ছোট থেকে বড় সাইজের মাঝারি সাইজের অনেক। তাই একটু ক্লিক করলাম আর কি। তারপরে যে ফুলের দোকান বসেছে, ফ্লাওয়ারগুলো বেশ সুন্দর সুন্দর ছিল। তো আমরা তড়িঘড়ি করে ওখান থেকে বেরিয়ে গেছি। তারপরে এই দেখো না এগুলোও আমরা কিনেছি, পাঁপড় বাদাম সব কিছু কিনেছি, কিন্তু না ভিডিও ক্লিক করতে একদম ভুলে গেছি। আর ভিড়ভাড়টা এত গরম আর ভালো লাগছিল না। আর অনেক কিছুই খেয়েছি। আর দেখো না তারই মাঝে বাবু ফুচকা খাবে না তাই কখনো হয়, আমরাও খেয়েছিলাম। তা আমাদেরটা আর ক্যামেরাবন্দি করিনি, বাবু খাচ্ছিল ওটাই একটু ক্লিক করে নিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু এই যে বেরিয়ে পড়ছি, আবার কিন্তু এতটা রাস্তা আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। তো এটা হচ্ছে গোশালা মোড় পার করে আর কি। তো এই যে আমি আর ছেলে কিন্তু সামনে সামনে হাঁটছি, ওরা আছে পিছনে পিছন। তো যাই হোক একসাথে
এতজন লোক হাঁটা তো যাবে না, তাই বাবু এখন কিন্তু আমার সাথী হয়েছে, বেশ ভালো জানো তো, একটু বড় হয়েছে। আর ওর সঙ্গেই কিন্তু এবার পুজোটা ঘুরলাম, আমার তো ভালো লেগেছে, ও খুব খুশি হয়েছে। আগে যখন ও ছোটো ছিল ওকে কিন্তু বাড়িতে রেখেই আমি পুজো ঘুরতে যেতাম, ওর ঠাম্মি কোথাও যেতে দিত না, ঠান্ডার ধাত ছিল তাই। আর এখন কিন্তু বড় হয়েছে, একটু বুঝদার হয়েছে, এখন কিন্তু আমার সাথে যেতে চায় আর নিয়েও যাই, বেশ ভালো লাগে। আমরা যাব, বাচ্চাটা যাবে না, সত্যি মনটা খারাপ হয়ে যায়। আর দেখো না, হাঁটতে হাঁটতে আমি আর ছেলে গোশালার এই পার চলে এসেছি, আর ওরা রয়েছে এখনও পিছনে। তো ওরা পিছন দিকে টোটোতে আসছে, তারপর কিন্তু টোটো করেই বাড়ি ফিরেছি। তো ফাইনালি যে বাড়িতে চলে এসেছি, আর গরমের কথা বলো না, এতটা প্রচণ্ড গরম বলার মতো না, সত্যি সব যেন মেকআপ ঝরে ঝরে পড়ছে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।